হর হর গঙ্গে, জয় মা গঙ্গে। বন্ধুরা, আমি আজ হরিদ্বারের দ্বিতীয় পর্ব শুরু করছি। এই পর্বটি মিস করলে হরিদ্বারের অনেক কিছুই অজানা থেকে যাবে। আমরা গল্পে শুনি, সিনেমা দেখি, কিন্তু সেই স্থানে গেলে এবং সবকিছু চোখে দেখলে এক অন্যরকম অনুভূতি তো হয়। সাধারণত আমরা হরিদ্বারে গিয়ে শুধু হর কি পেরিতে স্নান সেরে ঋষিকেশ চলে যাই, কিন্তু যেসব জায়গাগুলো আমরা যাব সেখান সম্পর্কে তো আমাদের একটু জানা দরকার। আমি এখন রয়েছি হরকেপেরির ডান দিকে সুভাষ ঘাটে, আর সুভাষ ঘাটের বিপরীতে ওই দিকটা হচ্ছে গৌঘাট, ওই সাইডটা। এগুলো সন্ধ্যা আরতির সময় প্রদীপ দিয়ে জলে ভাসিয়ে দেওয়া হয়, তারই প্রস্তুতি চলছে। আমি এখন এই সুভাষ ঘাটের পাশে যে ব্রিজটা রয়েছে, ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি, আর দু সাইডে দেখুন কত কিছু বিক্রি হচ্ছে। এই যে ঘটি, তামার ঘটি, এসব জিনিসপত্র, আর সাথে মা গঙ্গা বয়ে চলেছেন। এই ব্রিজের একদিকে হচ্ছে বিষ্ণুঘাট, আর এই সাইডে হচ্ছে সুভাষ ঘাট, আর ওদিকটা গৌঘাট, আর ওই আগে হরকেপেরি ওই ব্রিজটা দেখা যাচ্ছে। ব্রিজটা পেরিয়ে এসে আমরা একটা টোটো নিলাম, দাম দর করে 300 টাকায়, আর হরিদ্বারের বিভিন্ন স্থান ঘুরে দেখবার জন্য। হরিদ্বারের এই সাইডগুলোতে প্রচুর স্ট্রবেরি পাওয়া যায়, আমদানি প্রচুর এখানে, আর টেস্টও আছে। 150 টাকা করে কেজি। আমরা এখন চলে এসেছি হরিদ্বারে রামেশ্বরম মন্দিরে। এখানে রাম, লক্ষ্মণ, সীতা ও হনুমানজি রয়েছেন, আর এই যে শিবজিও রয়েছেন। এই যে দেখুন, এখানে একটা জায়গায় দেখুন ভাসমান পাথরও রাখা রয়েছে, এই যে। আর এই দেখুন অন্য সাইডে রয়েছে একটা বিশাল রুদ্রাক্ষের বৃক্ষ, আর এখানে রয়েছে একটা ঘন্টাঘর বা ঘড়ি আছে উপরে। এই যে এই জায়গাটা হচ্ছে, এই দেখুন এইরকম। এরপর আমরা চলে এলাম হরিদ্বারের সেই বিখ্যাত জায়গা কনখলে, সেই জায়গা যেখানে দক্ষ প্রজাপতি মানে সতীর পিতা এখানে যজ্ঞ করেছিলেন, মানে দক্ষ যজ্ঞের স্থান। এই জায়গাটি হরকেপেরি থেকে 3 কিলোমিটার দূরে। এই সম্পর্কে আপনাদের একটু বলে নিই। এটি হচ্ছে কনখলের সবচেয়ে প্রাচীন শিব মন্দির। এই স্থান সম্বন্ধে পৌরাণিক কাহিনী হলো, শিবের স্ত্রী তথা সতীর পিতা দক্ষ এই স্থানে শিবকে আমন্ত্রণ না জানিয়ে যজ্ঞ করেছিলেন। সতী বিনা নিমন্ত্রণে আসে এবং পতির নিন্দা সহ্য করতে না পেরে অপমানিত বোধ করে এবং দক্ষ যজ্ঞে নিজেকে আহুতি দেন। শিব এই ঘটনায় রুষ্ট হয়ে নিজের মস্তক হতে জটা উড়িয়ে পর্বতে আঘাত করেন। তার ফলে বলশালী বীরভদ্রের উদয় হয়। বীরভদ্র শিবের নির্দেশে তার অনুচরদের সাথে যজ্ঞস্থলে পৌঁছে যান এবং ওখানে গিয়ে রাজা দক্ষের শিরশ্ছেদ করেন। পরবর্তীতে শিব অবশ্য একটি ছাগলের মাথা কেটে দক্ষের মস্তকে স্থাপন করেন। এই যে এই সাইডে হচ্ছে ঢোকবার রাস্তা, আর ভেতরে ফটোগ্রাফি এলাও নেই। ভেতরে একটি শিব মূর্তি আছে, ছোট্ট লিঙ্গ। আর এই দেখুন, এটা হচ্ছে সতীকুণ্ড। আর এই দেখুন এইখানে শিবলিঙ্গটা আছে। আর এই পিছনে এই সাইডগুলোতে দুর্গার বিভিন্ন রূপ আছে। এই যে দুর্গার বিভিন্ন রূপ রয়েছে এখানে। আর এই দেখুন এরকম ছোট 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 মন্দিরের মতো খোপ করা আছে এরকম ভেতরেতে। এই যে একটা বিশাল বটবৃক্ষ রয়েছে। এই যে মন্দিরের পাশেই গঙ্গায় দক্ষ ঘাটও আছে। এই যে হরিদ্বারে ওইরকম অনেক ঘাট আছে, আর মা গঙ্গা চারিদিকেই বয়ে চলেছেন। এই দেখুন এখানে বিভিন্ন দেবদেবী রয়েছেন এখানে। এই যে মা গঙ্গা এখানে দেখুন আপন মনে নিজ গতিতে বয়ে চলেছেন। এই যে মা গঙ্গাকে দর্শন করুন। এরপর চলে এলাম স্বামী অবধেশানন্দ গিরিজি মহারাজের আশ্রমে। এনাকে তো অনেকেই চেনেন। এই আশ্রমটি তৎকালীন রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ দ্বারা উদ্বোধন করা হয়েছিল। আশ্রমটি খুব শান্ত ও নির্জন। ঢুকতেই বাঁ দিকে একটি রুদ্রাক্ষের বৃক্ষ রয়েছে। এই দেখুন ছোট ছোট সবুজ সবুজ রুদ্রাক্ষ ধরে আছে। এই বৃক্ষটির নিচে 12 জ্যোতির্লিঙ্গ দেওয়া রয়েছে। এই দেখুন একটা বড় হলও রয়েছে, এখানে একটা শিবলিঙ্গ রয়েছে। এই যে, আর এখানে প্রবচন হয়, মানে ভাগবত কথা, রাম কথা, এসব কথা হয় এখানে। আর যে এখানে একটা শিব মন্দিরও রয়েছে। এই যে চলুন শিব মন্দিরটা একটু দর্শন করে নিই। এই যে শিবজিকে দর্শন করে নিন। এই যে এবার যা দেখলাম আমি ভাবতেই পারিনি। স্বামী
অবধেশানন্দ মহারাজজি। এই সাধু সন্তদের দর্শন পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। ওনার শ্রীমুখ থেকে শুনলাম যে এই শঙ্করাচার্যের যে মূর্তিটি, এটা মধ্যপ্রদেশের সরকার ওনাকে গিফট করেছেন। অপূর্ব এই মূর্তিটি। আর এই মহারাজজিকেও অনেকে দেখে থাকবেন। টিভিতে ওনার কথা অনেক শুনেছি, উনি শিব ভক্ত, কিন্তু সামনে দেখে খুবই খুশি হয়ে গেছি। এখানে রুদ্রাক্ষ বিক্রি হচ্ছে, দেখুন, গাছের ডাল শুদ্ধ নিয়ে। হরকেপেরিতে ফিরে চলে এলাম সন্ধ্যা আরতি দেখবো বলে। প্রচুর ভিড়, সব শ্রদ্ধালুরা গঙ্গা আরতি দেখার জন্য বিকেল থেকেই বসে আছে। এদিকে স্বস্তি বাক্য পাঠ হচ্ছে, আর এই দেখুন সব কত মানুষ ওদিকে বসে। ঘন্টাঘর থেকে ভালো দর্শন হয়। এখানে স্ক্রিনও লাগানো রয়েছে, এই দেখুন, অপূর্ব এক দৃশ্য। যথা সময়ে মা গঙ্গার আরতি শুরু হয়ে গেল। আর এই দেখুন চারিদিকে, আপনারাও আরতি দর্শন করুন। প্রচুর ভক্ত, আর অনেকে এর মধ্যে দিয়াও ভাসাচ্ছেন, এই দেখুন মা গঙ্গার বুকে। আর এখানে আরতি হচ্ছে এই ব্রহ্মঘাটের এই দিকটায়। অপূর্ব দৃশ্য, যে যার পাচ্ছে যেখানে ক্যামেরা বন্দি করছে। এই যে খুবই সুন্দর দৃশ্য, আর একটা পরিবেশটাই অন্যরকম, খুবই ভালো লাগলো। এখানে একটা জিনিস দেখুন, এই দেখুন এই ছেলেটি, ওই দেখুন ওই পারে, এই দেখুন জলে ঝাঁপ দিচ্ছে। ও সারাক্ষণ ওই জলের মধ্যে, এই ঠান্ডা জলে ভেসে বেড়াচ্ছে আর ডুব দিচ্ছে আর পয়সা কুড়োচ্ছে। এই দেখুন সন্ধ্যা হয়ে গেছে তাও, এই দেখুন এই ছেলেটি, এরা এইভাবে ডুব দেবে আর পয়সা কুড়োবে। হরিদ্বারে সারা রাত দোকানপাট খোলা থাকে, কত লোকের আনা জানা সারা রাত ধরি, আর হরকেপরিতে চান করছে। আর একটা কথা বলি, যে উত্তরাখণ্ডে যে চারধাম যাত্রা শুরু হয়, সেটা কিন্তু এখান থেকেই শুরু হয়। এই হরিদ্বারের এই রেল স্টেশন বা বাস স্ট্যান্ডের কাছ থেকেই এই বাসগুলো যায়। এই গাড়িগুলো ভাড়া পাওয়া যায়, এই যে এইগুলো। অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই চার ধামের কপাট খুলে, আর তখন থেকেই এই যাত্রা শুরু হয়।